शेष कर दिले क्या कर सकते कैसे मोमोज खा रहा है, देखो अकेला अकेला खा रहा है कैसे। ठीक है देख गरम। हेलो गाइस, गुड इवनिंग। আমরা এখন রুমে রেডি হয়ে এখন আমরা যাব ঘুরতে। আজকে টাইম পেয়েছি, ডিউটি আমার আজকে নেই, তাই আমরা আজকে বেড়াতে যাব পার্কের মধ্যে। এখন উনি সাজছেন, সিঁদুর লাগাচ্ছে না কি লাগাচ্ছে দেখেন। কি লাগাচ্ছেন আপনি? যেটা দেখছেন তাকে বললাম আমি 4টার সময় রেডি হতে, এখন কটা বাজে দেখুন। কটা বাজে এখন? 5টা বাজে আসছে, এখনো পর্যন্ত সাজছে দেখুন। কি বলবো, মেয়েরা এত সাজতে পারে, ইনসাল্ট করবো না, কিন্তু তাদের এত কিছু আছে, তারা কি করে বলো তো? সারা সাজতে হবে না, সাজলে আমরা দেখবো কিভাবে তাদেরকে। তো আমি রেডি হয়ে গেছি, আমি পরেছি ব্ল্যাক শার্ট, জিন্সের স্যুট পরেছি, আমি এখন রেডি হয়েছি। আর উনি ওখানেকে বলছে আমি চলো আমাদের সাথে বেড়াতে যাবে, কিন্তু যাচ্ছে না। ও রুমে বসে বসে খালি মোবাইল দেখে রুমে ঘুমায় থাকে। তো আমরা দুজনে যাব পার্কের মধ্যে বেড়াতে, অনেকদিন পরে যাব। সময় যখন টাইম পাই তখন আমরা যাই বেড়াতে কোনোদিন, কিন্তু সব সময় যাই না, টাইম মিলে না আমাদের, কারণ আমার ডিউটি থাকে, তাই আমি যেতে পারি না। দুজন রুমে বন্দি হয়ে থাকে। তো আজকে টাইম পেয়েছি, যেহেতু আজকে যাব, ঘুরে আসবো একটু। ওখানে দুর্গাপূজার প্যান্ডেল বানানি হচ্ছে, তারপর অনেক বড় পার্ক, তাই আমরা আজকে যাই, ঘুরবো একটু, ভালো মতো দেখবো। আজকে রবিবার দিন, সবাই আজকে বেড়াতে পারবে, তো সবার সাথে দেখা হবে। তো চলেন আমরা ওখানে যাই, পার্কে যাই, দেখা করি। তো বন্ধুরা, আমরা বাজার থেকে ঘুরে ফিরে এসে গেছি। এরপরে আমরা মাংস নিয়ে আসছিলাম, সেটা আমরা এখন কাটে পিটে আলু পুলু পাটে পুটে চুটে মুটে সবটা রেডি করে মিশে করে এখন আমরা রান্না করব। তো এরপরে এখানে আমাদের সবকিছু মশলা কাটা হয়েছে এবারে। তো ম্যাডাম যে এখানে সবকিছু করছে, উনি পেঁয়াজ কাটছে, আলু কাটছে। তো এরপরে আমাদের এখানে ভিতরে চাউল রান্না করা হচ্ছে। এরপরে আমরা এখন কি করব, আমি ওখানে বসে যাব। আপনারা কি করছেন জলদি কমেন্ট করেন। আমরা এখন কি খাবো? চিকেন খাবো, কারণ সামনে দুর্গাপূজা, সেজন্য আমাদেরকে 3 দিন আমরা সিদ্ধ খাবো। এর জন্য আজকে আমরা চিকেন এনে খেয়ে, নন ভেজিটেরিয়ান আজকে শেষ। 3 দিনের জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন সবকিছু 3 দিনের জন্য লকডাউন থাকবে আমাদের রুমে। পূজা হবে, দুর্গা পূজা হবে, পূজা করে এরপরে আমরা নন ভেজ খাবো। আপনারা কি জানেন দুর্গা পূজা আছে বলে? নিশ্চয় জানবেন, কেন জানবেন না? পুরো ভারতবর্ষের পূজা, পুরো পৃথিবীর পূজা, সেটা তোমরা না জানলে কে জানবে? সবাইকে জানতে হবে জিনিসটা। আপনি কিছু বলবেন ম্যাডাম জি? আপনি কিছু বলবেন? বলবেন না? উনার মনটা একটু উদাস এবং মনটা ভালো লাগছে না, তাই উনি কিছু বলবে না মনে হয়। তাহলে এটা কি বলুন তো আপনারা কি চেনেন? মনে হয় চেনেন না। এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে চিকেন, যেটা আমরা খাই। তোমরা কি খাও? মনে হয় খাও না তোমরা, আমরা খাই। তো বাজারে গেলাম আমরা, বাজার থেকে আজকে ভাবছিলাম পার্কে যাব, কিন্তু একটা অসুবিধার কারণে আমরা পার্কে যেতে পারলাম না। অর্ধেক রাস্তাতে মার্কেটে ঘুরলাম, এরপরে চিকেনটা নিলাম, নিয়ে আসে বেড়াতে মনে পড়লো যে মোমোস, সেদিন মোমোস খেয়েছিল না, তো আজকে টাইম পেয়েছিল, সেজন্য আজকে বাজারে গিয়ে প্রথমে মোমোস খেলো। ওটাও আবার কম রেট ছিল বলে 2 প্লেট খেয়ে দিয়েছি। 1 প্লেটের দাম আছে 50 টাকা, 50 টাকায় 6টা দিয়েছিল, তাই 2 প্লেট মেরে দিয়েছে ম্যাডাম। সেজন্য বলছে আজকে খাবো না, ভাত খাবো না বলছে রুমের মধ্যে। তুই ভাত খাবে না? পেট ভরে খেয়ে নিয়েছে, সেজন্য খাবে না বলছে।
তুমি খাবে না? খাবো। খাবে? কি খাবে বলো তো? চিকেন। আচ্ছা, তোমার ফেভারিট কি বলো তো? চিকেন না ফিশ? ফিশ ফিশ। ফিশ। আমারও ফিশ ফেভারিট, ওরও ফিশ ফেভারিট। তো আগে কি বলতো জানো, ও বলতো যে চিকেন বলে ওর ফেভারিট, এখন বলে ফিশ ওর ফেভারিট। মানুষটা মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তোমার আমি। সময়ের লগে লগে সব চেঞ্জ হয়ে যায়। আমার হাত তো যদি কেটে গেছে তো তোমাকে আমি কি করব বলো তো? হত্যা করবো না, আমি তোমার লগে যুদ্ধ করবো তীর ধনুক দিয়ে, মহাভারত। এটা দিয়ে নয়। কোথায়? আমি পেটে ঢুকিয়ে দিব। যদি আমি মরে যাব তো? অপারেশন করে দেব হাসপাতালে নিয়ে, সিলি মেরে দিব। আমার মা তোমাকে দু টুকরো করে এখানে শুতিয়ে দেবে। তোমার মা এখানে কোথায় থেকে আসবে? উড়ে আসবে। তোমার মা আসবে না তো, এখানে আসতে পারবে না। তাহলে ভাতটা দেখো, ভাতটা জ্বলে যাচ্ছে নাকি? হয়েছে? তো বন্ধুরা, আমরা কোন টপিকে ছিলাম? মোমোস। মোমোস খেলাম, খেয়ার পরে ডাইরেক্ট আমরা রুমে আসে পড়লাম। এখন রাত বাজছে কটা বাজে? 9:30 বাজে। তো অল্প অল্প খিদে পাচ্ছে, রান্নাটা হয়ে যাও, ভাত খেয়ে নেবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো ঘুমিয়ে পড়ে সকাল 7টার সময় উঠতে হবে আমাকে। আমাদের বাড়িতে অজয় দেবগন আছে। এই যে মহারাজকে নিয়ে কালকে ওকে ডিউটিতে জয়েন করাতে হবে। ডিউটি কথা বলে এসেছিলাম, তো ওকে নিয়ে যাব কালকে ডিউটির জন্য। যাবেন তো? সকালে তাড়াতাড়ি উঠবে, ঠিক আছে? 7টার সময় উঠে যাবে, ঘুরতে ঘুরতে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হতে হবে, ঠিক আছে? 7:30 মতো। তারপরে আজকের জন্য এখানেই সমাপ্তি। আগে আমরা সমাপ্তি নয়, ও রান্নাটা হয়ে যাবে, সেটাও তোমাদেরকে দেখাবো।